আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, মানুষ ভাইরাল হওয়ার জন্য যা খুশি করতে পারে। সেটা হোক, মনে করেন যে অন্যকে কষ্ট দিয়া, অন্যের প্রাইভেসি নষ্ট করা হোক। এখন মনে করেন যে যে আমরা যে নেটের যুগে আসছি, এই এই এইটা তো শুরু হয়েছে এখন। কারণ আপনি 15 বছর আগেও দেখবেন যে এই নেটের দুনিয়া আপনি বলেন, অ্যাপস বলেন বা অনলাইন দুনিয়াটা ছিল না বলতেই চলে। কারণ হাতে গোনা মানুষ ছাড়া এই অনলাইন জগৎটাতে মানুষ খুব কম ছিল। এখন এই 15-20 বছরের মধ্যে মানুষ এতটা অ্যাডিক্টেড হয়ে গেছে যে এর এর এফেক্ট এমনভাবে পড়তেছে, বিশেষ করে আমাদের দেশে। যেমন এশিয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইগুলো দেশগুলোর মধ্যে মানুষ এমনভাবে ইউজ করতেছে যে অনলাইন বা নেট দুনিয়া এগুলা যে উদ্দেশ্য করে বানানো হয়েছে, সেইগুলার বদলে এখন সেটাকে মানে মিসইউজ বেশি করা হইতেছে। মিসইউজ বলতে মনে করেন যে এখন নেটের যুগটা আপনি যেভাবে কাজে লাগান, এখন এটা থেকে আপনি ইনকাম করতে পারেন বা এটা থেকে আপনি মান সম্মানও কামাইতে পারেন, মান সম্মান ডুবাইতেও পারেন। তো এখন বর্তমানে মানুষ এটা চিন্তা করে না যে আমি অনলাইনে যাই পোস্ট করি না কেন সেটা যেন অন্যজনের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা এদিক থেকে চিন্তা করি না যে আমি যে ভিডিওটা বানাইতেছি বা ছাড়তেছি সেটার জন্য অন্যজন যেন কষ্ট না পায়। কারণ বাহিরের যে দেশগুলোতে যেগুলা, ধরেন যে একটা উদাহরণ দেয় যে ব্লগ ভিডিও বলেন, টিকটক ভিডিও বলেন, এগুলো যারা করে তাদেরকে বলবো যে আপনারা একটু প্রাইভেসি মেনটেন করেন। কারণ আপনারা নিজেদের প্রাইভেসি তো সবার সামনে উন্মুক্ত করে ধরতেছেন, এটা সবার ক্ষেত্রে না। সেটা কিছু কিছু ব্লগার আছে, কিছু কিছু মানুষ আছে, সবাই না। তো আপনাদেরকে বলো, আপনারা নিজেদের প্রাইভেসি তো সবার সামনে উন্মুক্ত করতেই আছেন, পাশাপাশি আপনি এটা খেয়াল করতেছেন না যে আপনি একটা ভিডিও বানাইতেছেন, সে ভিডিওতে কারা কারা আসতেছে, আপনার জন্য অন্যের প্রাইভেসি নষ্ট হইতেছে, কিন্তু আপনি এটা খেয়াল করতেছেন না। অন্য বাহিরের কোনো কান্ট্রিতে যদি এরকম ব্লগ ভিডিও বা পাবলিক প্লেসে কোনো ভিডিও বানানো হয়, অবশ্যই তারা যে তাদের সাথে যদি কেউ ভিডিওতে চলে আসে, তাদেরকে ব্লাইন্ড করে দেয় বা তাদেরকে সরিয়ে ফেলা, বা যেভাবে ওই তাদেরকে না আনার চেষ্টা করে, যদিও আনে তাদের অনুমতি নিয়ে তারপরে আনে। আর বাংলাদেশে কি করে, মনে করেন যে ভিডিও বানাইতেছে, আশেপাশে কে যাইতেছে, কে আসতেছে, কে কী করতেছে, তাদের প্রাইভেসির কোনো মূল্য দেওয়া হয় না। তাদের মতো আমাদের ভাইরাল হতে হবে, যে কাউরে ভিডিওতে আইনা, যে কাউরে দেখাইয়া, যে কোনো কিছু দেখাইয়া আমাকে ভাইরাল হতে হবে, মানে এরকম টেন্ডেন্সি চলে আসছে। এখন মনে করেন যে সোশ্যাল মিডিয়াটা এখন এরকম যে আমরা ইউজ করতে পারতেছি না। আমরা এটাকে মানে কেমন, মানে এটাকে ইউজ বলে না, এটাকে আমাদের নিজেদের প্রাইভেসি সবার সামনে উন্মুক্ত করা বলে। এখন নিজেদের প্রাইভেসি উন্মুক্ত করতেছেন বলে যে অন্যজনের প্রাইভেসি খেয়াল রাখবেন না, এরকম না। কিন্তু ফানি ভিডিওর নামে, প্র্যাঙ্ক ভিডিওর নামে আপনারা অন্যজনকে ছোট করতেছেন, অন্যজনকে ভিডিওতে আইনা তার অনুমতি ছাড়া তার ভিডিও ভাইরাল করতেছেন। আপনি নিজে ভাইরাল হওয়ার জন্য, নিজে ইনকাম করার জন্য অন্যজনকে ভাইরাল করতেছেন। এখন এটা করতে গিয়া দেখা যাইতেছে যে স্বাভাবিক একটা মানুষও অস্বস্তিতে পড়তেছে। তো আমরা যদি মনে করেন যে এরকম নিজেদেরকে একটু সাবধানতা রাখি, সেটা এখন মনে করেন যে বর্তমান যুগ এমন হয়েছে যে আপনি কাউরে কিছু বলতেও পারবেন না। কারণ আমি আমার কাজ করতেছি, তাতে তোমার কি, এরকম একটা কথা চলে আসে। তো সবাই এদিকে একটু খেয়াল রাখবেন। আর অনলাইন জগৎটা এরকম যে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কোনো কিছুই করে। তো এই এই দিক থেকে নিজেদের সম্মানটা রক্ষা কইরা তারপরে আপনারা ভাইরাল হন। ভাইরাল মানে এটা না যে নিজেকে ছোট কইরা
নিজেকে পচা দেখায় সেইভাবে ভাইরাল হইতে হবে এরকম না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।